আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনকে টিভি নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা কাটিয়ানাংলা বাজার চত্বর থেকে যুক্ত রয়েছি। আমাদের সাথে রয়েছেন গটিয়াঘাটা পশ্চিম থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন, রয়েছেন বারোভিয়া মাদ্রাসার সম্মানিত নাজমে তালিমাত। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আপনারা কয় দফার দাবিতে এখানে? ইসলামী আন্দোলন বাংলাদেশ গটিয়াঘাটা পশ্চিম থানা শাখার কেন্দ্রীয় ঘোষিত আমরা 5 দফা দাবিতে এখানে বিক্ষোভ মিছিল করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেতা কর্মীরা এখন উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দেখলাম যে খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় একই 5 দফা নিয়েই আসলে মাঠে নেমেছে। শুধুমাত্র খেলাফত মজলিস উচ্চ কক্ষের পেয়ার চাচ্ছে এবং নিম্ন কক্ষ তারা চাচ্ছে না। আপনারা উচ্চ এবং নিম্ন কক্ষ দুটাই আপনারা পেয়ার চাচ্ছেন, এবং আপনাদের যুক্তিটা কি যে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ হলে সুবিধা কি, আর তারা কেন শুধুমাত্র উচ্চ কক্ষে চাচ্ছে আপনার জানা আছে? বিভিন্ন দল বিভিন্নভাবে চাচ্ছে, তবে এবার ইসলামী দলগুলো একটি বাক্স হবে। আর আমরা ইসলামী আন্দোলন আমরা দুটো কক্ষেই, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছি। কারণ যদি নিম্ন কক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমাদের সুবিধা হচ্ছে, ধরেন আমাদের খুলনা জেলার এটা হচ্ছে বটিয়াঘাটে 1 আসন। এখানে আমরা বিগত দিনে দেখেছি যে এখানে যদি 2 লক্ষ ভোট থাকে তাহলে 1 লক্ষ ভোটে যে 1 লক্ষ ভোটের কিছু বেশি পায় সে জিতে যায়। তাহলে আর যে 90,000 বা এই ধরনের যে ভোটগুলো আছে এই ভোটগুলো আমরা বিগত দিনে দেখেছি নষ্ট হয়ে গেছে। তা আমরা যদি নিম্ন কক্ষেও পেয়ার থাকে তাহলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। সবগুলো ভোট এক জায়গায় করে নিয়ে সংখ্যানুপাতিক যে 1% ভোট পাবে সে সংসদে 3টে আসন পাবে। তাহলে নিম্ন কক্ষে যদি পেয়ার হয় তাহলে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এবং ভবিষ্যতে আর একটি সরকার সুন্দর, সব দল মিলে একটি সরকার গঠন হবে, কেউ আর ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। এর জন্য আমরা ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমরা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে আমরা পেয়ারের দাবি করতেছি। কিন্তু জনমনে একটি প্রশ্ন থেকেই যায়, যদি আপনি নিম্ন কক্ষে পেয়ার পদ্ধতি চান তাহলে আপনাদের যে প্রতিনিধি যারা প্রতিনিধিত্ব করবে এটা ঢালাওভাবে সবাই জানতে পারবে না। তাতে করে মানুষ তার নেতাকে নির্বাচন না করে তারা কেন ভোট দিবে, এটা জনমনে অনেকের প্রশ্ন আছে। সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে দেখেন আমরা বিভিন্ন সময় দেখেছি যে এখানে যখন একটি দল যখন নমিনেশন দেয় তখন কিন্তু এই নমিনেশন নেওয়ার জন্য প্রচুর নমিনেশন বাণিজ্য শুরু হয়। তা যদি আপনার এটা পেয়ার সিস্টেমে থাকে তাহলে নমিনেশন বাণিজ্যটা বন্ধ হবে, কেউ নমিনেশনের টাকা দিয়ে কিনতে পারবে না। যখন জিতে যাবে, যে যতটা আসন পালো সে একজনকে সেট করে দেবে, তখন সে আসলে জনগণ পাবে, তারা জনগণেরই খেদমত করবে। এটা আর নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এবং জনগণের সঠিক প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। এখন